আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন রাত বাজে প্রায় তিনটার কাছাকাছি। সারা রাতে ব্যাপক হারে লোডশেডিং চলতেছে। উৎপাদন কম হওয়ায় যে পরিমাণ লোডশেডিং হচ্ছে, তো সেই তুলনায় গ্রাহক খুব শান্তশিষ্ট হয়ে আছে। তো তারপরেও কিছুই করার নাই। এত লোডশেডিং এর পরেও যদি আসলে কারো ঠিক থাকার কথা না, তো আসলে সময়ের অপেক্ষা। জানি না কবে ঠিক হবে, তবে আশা করি সবাই দোয়া করি যেন এই সমস্যা থেকে খুব দ্রুতই আমরা সেই সমাধানে আসতে পারি এবং গ্রাহককে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, লোডশেডিং মুক্ত বিদ্যুৎ যেন পায়, সেজন্য আমরা আপ্রাণ চেষ্টা করব এবং কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করছে। আসলে অরিজিনাল গ্রাহকের খুবই কষ্ট হয়ে যাইতেছে যে এই লোডশেডিং এর মধ্যে রাত কাটানো। দিনে যেমন তেমন রাতে যদি একটু শান্তিতে ঘুমাইতে না পারে, তো সেটা গ্রাহকের একটা অসন্তুষ্টি হওয়াটাই স্বাভাবিক। তারপর গ্রাহক ধৈর্যশীল অবস্থায় আছে এখন পর্যন্ত, জানি না কতদিন ধৈর্যশীল থাকবে। আশা গ্রাহকদের একটু রিকোয়েস্ট করবো, আপনারা আর কয়েকদিন ধৈর্য ধরুন, যেহেতু দেশের ক্রান্তিলগ্ন সময় চলতেছে, তো ধৈর্য ধরা ছাড়া এই মুহূর্তে আর কিছুই করার নেই আমি বলি। তো দেখেন এখন বাজে প্রায় রাত 3টা, তো 100 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তো প্রায় 2.25 মেগাওয়াট এই ব্রেকার থেকে বা এই ফিটার থেকে বিদ্যুৎ যাচ্ছে। তো আমি এটা এখন লোডশেডিং দিয়ে দেবো। এই যে 0 অ্যাম্পিয়ার লোডশেডিং দিয়ে দিলাম। তো এটা 3টার সময় লোডশেডিং দিলাম। হ্যাঁ, তো অন্য যেটা বন্ধ আছে তো সেটা আমরা এখন চালু করব। প্রতি ঘন্টায় লোডশেডিং হচ্ছে। তো আসলে গ্রাহকরা যে কিভাবে আসলে ধৈর্য ধরে আছে মাবুতি ভালো জানে। তো এটা আমরা এই যে মাত্র চালু করলাম। তো ওটা হচ্ছে 100 অ্যাম্পিয়ার ছিল। এটা রানিং লোড নেওয়ার কারণে হচ্ছে 121 অ্যাম্পিয়ার অলরেডি তুলে গেছে, প্রায় 2 মেগাওয়াট রানিং চলতেছে। তো এটা আস্তে আস্তে একটু কমে যাবে, যেহেতু ইনস্ট্যান্ট লোড নিয়ে নিছে। তো কিছুক্ষণ অপেক্ষা করলে প্রায় 110 অ্যাম্পিয়ার এরকম চলে আসবে। তো আমি 2টা ফিটার বন্ধ করেছিলাম, দেখেন এটা বন্ধ আছে। তো এটা আমি আবার এখন চালু করে দেব। চালু করে দেওয়ার পর এটা হচ্ছে 30 অ্যাম্পিয়ার, প্রায় হাফ মেগাওয়াট লোড নিচ্ছে। যেহেতু আমার 100 অ্যাম্পিয়ার বিদ্যুৎ বন্ধ করছি, কিন্তু সেখানে 121 অ্যাম্পিয়ার চালু হয়েছে। তো এখানে আবার 30 অ্যাম্পিয়ার বন্ধ করলাম। তো লোড ঠিক রাখতে হলে আজকে রাতের এমন অবস্থা, 4টা ফিডারের মধ্যে 2টা করে বন্ধ রাখতে হইতেছে। এটা অলরেডি 47 অ্যাম্পিয়ার চলতেছে। তো এটা যদি এখন বন্ধ করি, তাহলে 2টা সামঞ্জস্যভাবে ব্যবহার হবে আর কি। তো সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। আসলে এই মুহূর্তে ধৈর্য ধরা ছাড়া আসলে কিছুই করার নাই। তো উৎপাদন না বললে আসলে এই মুহূর্তে আসলে পাবলিককে বিদ্যুৎ দেওয়া আসলে খুবই কষ্টকর। ডিউটি করা অনেকটা আরো বেশি কষ্টকর, কারণ প্রত্যেক গ্রাহকই ফোন দিয়ে বলতেছে যে ভাই বিদ্যুতের এরকম অবস্থা কেন। আসলে আমরা চাইও না এরকম অবস্থা, কারণ আমরা পল্লী বিদ্যুতে যারা ডিউটি করতেছি, যারা পল্লী বিদ্যুতের বিদ্যুৎ ব্যবহার করতেছেন, আসলে পল্লী বিদ্যুৎ কখনো বিদ্যুৎ উৎপাদন করে না। বিদ্যুৎ উৎপাদন করে হচ্ছে অন্য সংস্থা। তো সেখানে উৎপাদনের উপর নির্ভর করে দেয় পল্লী বিদ্যুৎ কতটুকু বরাদ্দ দেওয়া যায়। তো সে যতটুকু বরাদ্দ দেয় তার মধ্যে আমরা থাকার চেষ্টা করি। যদি এর থেকে যদি আমরা বেশি ব্যবহার করি, তাহলে হচ্ছে জেনারেশন ট্রিপ করে গেলে পুরো বাংলাদেশে ব্ল্যাক আউট হয়ে যাবে। তো লোডশেডিং এর মধ্যে থাকার চেষ্টা করি, দেখি ধৈর্যশীল হয়ে আমরা কতক্ষণ থাকতে পারি, আমরা কতদিন থাকতে পারি। আসলে ধৈর্যের ফল অবশ্যই সুমিষ্ট হয়। আমরা অপেক্ষা করলে হয়তো আরো ভালো কিছু আসতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।